যেতে দিন, আমাকে আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ক্ষমা? তোকে ক্ষমা করব? এই জাঙ্কুকের ডিকশনারিতে ক্ষমা জিনিসটা নেই। তোর কাছে দুইটা অপশন আছে, এক তো তুই নিজেকে নিজে মারবি, আর না হলে আমি তোকে মারবো। এখন বল তুই কোনটা চাস? প্লিজ এমন করবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আর এমন কোনো কাজ করব না, প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে তোকে ছেড়ে দেব? আচ্ছা তোরা কে পাঠিয়েছে আমার কাছে? বললে আপনি আমাকে ছেড়ে দেবেন? কখন বললাম ছেড়ে দেব? তাও বলে যা মরার আগে, কারণ বেঁচে তো তুই এমনিই থাকবি না। আর না বললেও সমস্যা নেই, আমার লোকরা তাকে খুঁজে বের করবেই। এখন কি বলবি? বললে আমাকে প্লিজ ছেড়ে দিয়েন, আমি চলে যেতে চাই, আমি এখানে থাকবো না প্লিজ, অনেক দূরে চলে যাব, আমি এসবে আর জড়াবো না। এত নাটক না করে সোজাসুজি বল তোকে কে পাঠিয়েছে? জিহন, কিম জিহন, জিহন পাঠিয়েছে আমাকে। এবার আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি ছেড়ে দেওয়ার মানুষ? ইয়োনো, এই লাশটাকে সরা এক্ষুনি আমার সামনে থেকে। এই কথা বলে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। জাঙ্কুক, নাম জিয়ন জাঙ্কুক, কিন্তু সকলে তাকে মাফিয়া জেজেকে হিসেবে চেনে। তার কাছে দয়া জিনিসটা নেই, যে একবার ভুল করবে তাকে সরাসরি শুট করে দেবে। তার কোনো শত্রুর অভাব নেই, কিন্তু সবচেয়ে বড় শত্রু হচ্ছে জিহন। এ হচ্ছে কিম জিহন, সেও একজন মাফিয়া। ফ্যামিলি বলতে তার একটা ছোট্ট বোন আছে, নাম কিম তায়াং তে। জাঙ্কুক আর জিহনের মধ্যে পূর্বের শত্রুতা। তাদের শত্রুতার সূত্রপাত ঘটে তাদের মা বাবাকে নিয়ে। জিহন মনে করত জাঙ্কুকের বাবাই তার মাকে মেরেছে, তাই জিহন জাঙ্কুকের ফুল ফ্যামিলিকেই শেষ করে দেয়। জাঙ্কুক তার ফুল ফ্যামিলিকে শেষ হতে দেখেছে, সে কি বসে থাকবে এখন? এর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে জিহন থেকে। ভাইয়া, আমি শপিং করতে যাব। কি লাগবে তোর আমাকে বল, আমি এনে দেব। না না না, আমি যাব প্লিজ। শহরের অবস্থা তেমন ভালো নয় তে, যে কোনো সময় বিপদ হতে পারে। বল তোর কি লাগবে, আমি এনে দেব। জিমিনকে নিয়ে যাই না প্লিজ, দাও। তে, বলেছি না যাওয়া যাবে না। প্লিজ ভাইয়া, প্লিজ দাও দাও। জিহন ভাইয়া প্লিজ দাও, সত্যি বলছি, শপিং করে সোজা বাড়িতে আসবো, কোথাও ঘুরবো না, একটুও দাঁড়াবো না কোথাও। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবে তোমরা, আমি অপেক্ষায় থাকবো। এরপর তে আর জিমিন একসাথে শপিং করতে চলে যায়। তে, কিম তায়াং তে, আমাদের গল্পের নায়িকা। দেখতে মাশাআল্লাহ, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। মা জন্মের পরপরই মারা যায়, বাবা দ্বিতীয় বিয়ে করে তেকে দেখাশোনা করার জন্য। তের সৎ মা হলে কি হয়েছে, জিন তেকে অনেক ভালোবাসতো। জিনের একটা ছেলে ছিল, আর এমো তাকে তার ছেলের মতোই দেখাশোনা করতো আর ভালোবাসতো। তে এটা জানতো না যে জিহন আসলে তার আপন ভাই না। এই দেখতে, এই ড্রেসটা কেমন, এটা কেমন জানি, এটা তোকে একটুও মানাবে না, আমি বলে রাখলাম। সব তো শুধু তোকেই মানায়, আমাকে মানায় না। তা আমি কখন বললাম? এই ড্রেসটা সুন্দর নেই জিমিন, এটা নিস না। ঠিক আছে। জিহন তেকে অনেক ভালোবাসে, তাই তো সে কখনো তেকে একা কোথাও যেতে দেয়নি। সাথে নিজে গিয়েছে, নয় জিমিনকে দিয়েছে, তাও একা ছাড়েনি কখনো। কে ফোন দিয়েছে জিমিন? তোর ভাই। নে কথা বল। তে, এত কেন সময় লাগছে তোর? শপিং কি এখনো করা শেষ হয়নি? উফ ভাইয়া, আমি তো এখন একটা ড্রেসও কিনলাম না, আর এর মধ্যে তোমার ফোনও চলে আসলো। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট দিচ্ছি, তাড়াতাড়ি ফিরবি। কথা বলে জিহন ফোনটাকে কেটে দেয়। তাড়াতাড়ি জিমিন, তাড়াতাড়ি শপিং করতে হবে। কোন সময় আবার দ্বিতীয়বার ভাইয়ের ফোন চলে আসে আল্লাহ ভালো জানে। তাড়াতাড়ি কর। ঠিক আছে। এরপর তে আর জিমিন তাড়াতাড়ি করে শপিং করে বাড়িতে চলে যায়। জিমিন হচ্ছে তের বেস্ট ফ্রেন্ড। জিমিনের বাড়ি তেরদের বাড়ির পাশেই। দুজনের ফ্রেন্ডশিপ সেই স্কুল লাইফ থেকে। জিমিনের মা বাবা প্রথমে বলেছিল যে তের সাথে এতটা না মেশার জন্য, কারণ তার ভাই মাফিয়া, এটা সবাই জানে। কিন্তু জিমিন তার মা বাবাকে অনেক বোঝায় যে ওরা ভালো, ওরা খারাপ না। জিহন সবার সামনে ভালো সাজলেও আসলে সেই জানে সে কেমন। ভাইয়া, আমি চলে এসেছি। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেতে বস। বিকালের দিকে জিমিন আসে তের কাছে। তারা বসে বসে অনেক গল্প করছে। এই দেখতে,
তোর ক্রাশ তোকে মেসেজের রিপ্লাই দিয়েছে? তুই কতটা লাকি জিমিন, তে আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে সত্যি সত্যি সুগা আমাকে মেসেজের রিপ্লাই দিয়েছে। এখন কি রিলেশনে যাবি তোরা? জানি না, প্রপোজ করতে খুব ভয় করে, যদি রিজেক্ট করে দেয়। ধুর পাগলি, ভয় পেলে চলবে, প্রপোজ করে দে, না হলে অন্য কেউ নিয়ে যাবে দেখিস। না না, এমন বলিস না তে। ঠিক আছে, কালকে কলেজে যাই, তারপর না হয় বলবো। কই পাবি ওকে কলেজে? এই তো এখন মেসেজ করে বলে দেব। ও, কিন্তু একটা কথা, তুইও যাবি আমার সাথে? হেই, তোর মাথা ঠিক আছে? আমার ভাই যদি জানে একদম অবস্থা খারাপ করে ফেলবে। আরে কিচ্ছু জানবে না, আমি আসলে তুই কালকে না হয় ক্লাসই করব না, তুই কিন্তু আমার সাথে থাকবে বলে দিলাম তে। আমার খুব ভয় করছে রে। দেখ, ভয় পেলে চলবে না, তুই আমাকে সবে মাত্র বললি আর এখন নিজেই ভয় পাচ্ছিস। দেখ, দুটো আলাদা বিষয়। না, আমি কোনো কথা শুনতে চাই না, তুইও আমার সাথে থাকবি। আচ্ছা ঠিক আছে। এই না হলে আমার বান্ধবী। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। রাতের বেলা তে বসে বসে পড়ছে, এমন সময় তার ভাই জিহন আসে। তে কি করছিস? পড়ছিস? ভাইয়া। ডিনার কি করেছিস? ডিনারও হয়ে গেছে, এখন কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়বো। ও, এই দেখ, এই শাড়িটা কেমন? ওয়াও, অনেক সুন্দর ভাইয়া। কার জন্য কিনেছ? কেন, তুই ছাড়া আর কে আছে আমার? আমার জন্য কিনেছ? কিন্তু আমি তো শাড়ি পরি না। পড়স না, এখন থেকে পরবি, আমার জন্য পরবি। এখনের জন্য পড়া একটু অফ রাখ, আর এই শাড়িটা 1 মিনিটে পরে আয়। আমি তো শাড়ি পরতে জানি না ভাইয়া, আমি পরিয়ে দেব? কি বলছো তুমি পরিয়ে দেবে মানে? তুমি আমার ভাই। কেন, ভাই হলে কি শাড়ি পরিয়ে দেওয়া যায় না? আচ্ছা, আমি পরে আসছি ওয়াশরুম থেকে, তোমার তো কষ্ট করা লাগবে না, তুমি এখানে বসো। ঠিক আছে, যা তাড়াতাড়ি। এরপর তে চলে যায় শাড়ি পরার জন্য। কিছুক্ষণে শাড়ি পরে চলেও আসে। তে শাড়ি পরতে অতটা জানে না, তাই তো তার পেট দেখা যাচ্ছে, কুচিগুলো ঠিকভাবে হয়নি। জিহন তো তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে, তোকে অনেক সুন্দর লাগছে। সত্যি? তে, চোখ বন্ধ করতো। কেন, আবার কোনো গিফট দিবে? আরে কর না। ওকে। তে চোখ বন্ধ করতেই জিহন তাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। তার তে এত বড় হয়ে গিয়েছে। তেকে মারাত্মক সুন্দর লাগছে শাড়িতে। জিহনের দৃষ্টি তো একদিকে স্থির, তা হচ্ছে তের পেটের দিকে, যেটা উন্মুক্ত হয়ে আছে। তে, তোর পেটের দিকে কিছু লেগে আছে, এ বলে জিহন তের পেটে হাত দেয়, কিন্তু বোকাতে তা বোঝে না যে এটা আসলে ব্যাড টাচ ছিল। জিহন তো তের আপন ভাই না। জিহন আগে তেকে তার বোনের চোখে দেখলেও এখন তা করে না। তেকে সে কাছে চায়, তাই তো সে আজ পর্যন্ত কোনো রিলেশনই করেনি, কারণ সে তেকে অনেক ভালোবাসে। তার তের দিকে যদি কেউ একবার তাকায় তাহলে তো তার চোখই শেষ। তেকে যে বাজে কথা বলে তারও অবস্থা খারাপ করে ফেলে। তের জন্য, শুধুমাত্র তের জন্য জিহন কত ছেলেকে যে খুন করেছে সেটা তার নিজেরও অজানা। এইদিকে তে তো কিছুই জানে না এসব। জিহন তেকে একজোড়া কানের দুল পরিয়ে দেয়, তেকে বলে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে। তেও তাকে আয়নাতে দেখে অনেক খুশি, কারণ তার ইয়াররিংস গুলো অনেক পছন্দ হয়। তে জিহনকে জড়িয়ে ধরে। তুই আমাকে এভাবে জড়িয়ে ধরিস না তে, কোন দিন কি কাণ্ড ঘটিয়ে ফেলি এটা আমার অজানাতে। তোকে বড্ড ভালোবাসি রে আমি। একবার শুধু ইন্টারের পরীক্ষাটা দিয়ে ফেল, তারপর তোকে বিয়ে করে সারা জীবনের জন্য নিজের করে রাখবো, তোকে এই জীবনের রানী করে রাখবো। ভাইয়া, আমি এখন ঘুমাবো, তুমি এখন যাবে? ঠিক আছে, যাচ্ছি, গুড নাইট। সকালবেলাতে ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে যায় কলেজে জিমিনের সাথে। জিমিন সুগাকে প্রপোজ করতেই যাবে, সুগা এমন সময় জিমিনকে উল্টা প্রপোজ করে বসে। জিমিন তো অনেক খুশি। তে তাদের কাণ্ড দেখে হাসছে। সুগা জিমিনের বয়ফ্রেন্ড প্লাস জাংকুকের বন্ধু, বলতে গেলে একদম ঘনিষ্ঠ। জাংকুক মাফিয়া, কিন্তু সুগার এসব পছন্দ না, তাই তো সুগা জাংকুকের মতো মাফিয়া না হয়ে হয়েছে একজন ডক্টর। তাও তার বন্ধুকে সব কাজে ফুললি সাপোর্ট করে, কারণ সুগা জানে জাংকুক খারাপ মাফিয়া নয়, সে খারাপের সাথে খারাপ, ভালোর সাথে ভালো। ভাইয়া, আমার বান্ধবীকে না প্রেমের রোগে ধরেছে, একটু যদি ট্রিটমেন্ট করে দিতেন।
এইসব বলে বলে তারা হাসাহাসি করছে। চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। আর আজকে যেহেতু কলেজ করো নাই, আর এখনো কিন্তু কলেজের সময় আছে, কলেজের ছুটি হতেই তোমরা চলে যেও। তে আর জিমিন রাজি হয়ে যায়। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়। যার যেটা ইচ্ছা অর্ডার করো। সুগা ফোন বের করে জাঙ্কুককে কল দেয়। হ্যালো, কি হলো জাঙ্কুক, তুই আসছিস না কেন? আমার কাজ আছে, আমি আসতে পারবো না রে। তুই আমার বন্ধু নাকি শত্রু, তুই আজকে আমাকে সেটা বল। তোর এমন কোন কাজে আমাকে পাশে পাসনি সেটা বল। আর আমি যদি বলি লিস্টের খাতা দেখিয়ে দেব বললাম। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, আমি আসছি। তাড়াতাড়ি আয়, তোর অপেক্ষায় আছি। তারা তিনজন বসে বসে গল্প করছে। এমন সময় জাঙ্কুক আসে। সুগা জাঙ্কুককে দেখে অনেক খুশি হয়। সুগা জাঙ্কুকের পরিচয় তুলে ধরে তে আর জিমিনের কাছে। জাঙ্কুকের এক দেখাই তো তেকে পছন্দ হয়ে যায়। জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তে সেটা খেয়াল করে না। সে তো সুগা আর জিমিনের সাথে গল্প করতে ব্যস্ত। জাঙ্কুকের এই প্রথম কোনো মেয়েকে এতটা ভালো লাগলো। সুগা তাদের সাথে কথা বলতে বলতে জাঙ্কুকের দিকে একটু খেয়াল করে, দেখে জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুগা একটু মুচকি হাসে। সে অনেক অবাকও হয়, কারণ এই প্রথম জাঙ্কুককে দেখা যায় কোনো মেয়ের দিকে এক দৃষ্টিতে এভাবে তাকিয়ে থাকতে। জাঙ্কুকের দেহে লোভ লালসা এসব কিছুই নেই, আছে তো শুধু প্রতিশোধের আগুন, তাও তার বাবা মায়ের। আচ্ছা আমরা এখন উঠি, আর কিছুক্ষণ পর কলেজ ছুটি হয়ে যাবে, তখন সমস্যা হবে আমাদের। আমরা এখন যাই কেমন? আচ্ছা ঠিক আছে, একটু এগিয়ে দিয়ে আসবো তোমাদের? না না দরকার নেই, আমরা যেতে পারবো, ধন্যবাদ। পর সেখান থেকে তে আর জিমিন চলে যায়। কিরে মামা, আমার শালিকার দিকে এভাবে নজর দিচ্ছিলি কেন? কই আমি নজর দিচ্ছি? আমি দেখেছি জাঙ্কুক, তাই আমার সামনে আর এত ঢং করা লাগবে না তোর। দেখে তোর পছন্দ হয়েছে? জানি না, তুই তো জানিস সুগা, আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাইনি। আর এই মেয়ের দিকে তাকিয়ে চোখ নামাতে ইচ্ছে করলো না আমার। ও সত্যি অনেক মায়াবী। পছন্দ হলে বল, আমি ম্যানেজ করে দেব। না থাক, একদিনের দেখাই কেউ কাউকে পছন্দ করে না সুগা। হতে পারে মেয়েটা অনেক সুন্দর, তাই হয়তো তাকিয়েছিলাম। যাকে ছাড়, আমার কাজ আছে, আমি তাড়াতাড়ি যাচ্ছি, তুইও যা তোর কাজে। এরপর তারাও চলে যায় তাদের কাজে। রাতের বেলাতে আবারও পড়ছিল। এমন সময় জিহন আবারও আসে তের রুমে। ভাইয়া তুমি, পড়াশোনা কেমন চলছে তোর? অনেক ভালো। তোর ফাইনাল এক্সাম কবে তে? ফাইনাল মানে ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনালের কথা বলছো, নাকি এইচএসসি এক্সামের কথা? ওইটাই, এইচএসসি। ওইটা তো এখনো 1 বছর আছে। কি, এখনো 1 বছর আছে? টিচাররা এক্সাম নিতে এত সময় কেন লাগাবে? উফ ভাইয়া, তুমি কি পড়াশোনা করনি? তুমি কি দাওনি এইচএসসি এক্সাম? তা তো দিয়েছি, এখনো 1টা বছর অপেক্ষা করতে হবে আমাকে। অপেক্ষা? কৃষ্ণ, কেন অপেক্ষা করতে হবে তোমাকে? সেসব সময় আসলেই বুঝতে পারবি, এখন বুঝতে পারবি না। আচ্ছা তুই পড়, আমি যাচ্ছি, ঘুমিয়ে পড়িস কেমন? গুড নাইট। এরপর জিহন সেখান থেকে চলে যায়। অন্যদিকে জাঙ্কুক, উফ আজকে আমি কাকে দেখলাম, এই আমার রাতের ঘুমই হারাম করে দিচ্ছে। ওকে কি আমি সত্যি ভালোবেসে ফেলেছি? কিন্তু এটা অসম্ভব, প্রথম দেখায় কেউ কাউকে ভালোবাসতে পারে না। উফ জাঙ্কুক, কি হচ্ছে তোর সাথে? বারবার ওই মেয়ের কথা মনে কেন করছিস তুই? জাঙ্কুক অনেক চেষ্টা করছে ঘুমানোর জন্য, কিন্তু পারছে না সে। উফ হ্যাঁ জাঙ্কুক, তুই মনে হয় সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস। তেকে তুই সত্যি ভালোবেসে ফেলেছিস, এটা তুই স্বীকার কর বা না কর, এটাই বাস্তব। জাঙ্কুক, তেকে তোর চাই। কালকেই তেকে আমি প্রপোজ করব। যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো ভালো কথা, আর অ্যাকসেপ্ট যদি না করে তাহলে উঠিয়ে নিয়ে আসবো, কারণ আমি মাফিয়া কিং জেজেকে। আর একটা কথা, যেখানে রাতে মেয়েরা আমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, সেখানে ওই মেয়ে আমাকে রিজেক্ট করবে, এটা তো অসম্ভব। আর যদি রিজেক্ট করেও দেয় না, তাও আমি ওকে ছাড়বো না, কারণ এই জাঙ্কুকের চোখ তোমার দিকে পড়েছে, আর জাঙ্কুকের যেই দিকে নজর একবার পড়ে সেটা সে নিয়েই ছাড়ে। তোমাকে আমার চাই। এইবার মিসেস জিয়ন্তে হওয়ার জন্য রেডি হয়ে যাও। উফ, ঘুমিয়ে আসছে না, কি করবো এখন?
জাঙ্কুক বিছানার এপাশ থেকে ওপাশ হচ্ছে। ঘুম আসছিল না, কিন্তু এরপর দেখা যায় রাত 3টার দিকে তার ঘুম আসে। দেখো, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। কেন? কি সমস্যা? আমার মধ্যে এমন কি নেই যার জন্য তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না আমাকে? না, আমার কোনো সমস্যা নেই। আর এমনি তো আমার আপনাকে পছন্দ না। এই কথা বলে তে সেখান থেকে চলে যাচ্ছিল। জাঙ্কুক তার হাত ধরে ফেলে। কি হলো? আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি। এই জাঙ্কুককে আজ পর্যন্ত কেউ কোনো কাজে রিজেক্ট করেনি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে রিজেক্ট করে চলে যাবে আর আমি ভেবে চুপ করে বসে থাকবো? দেখুন, একটা মানুষকে পছন্দ হওয়া সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। এইখানে জোর জবরদস্তি করার কোনো রাইট নেই। আমি মাফিয়া কিং জেজেকে। আমার সব রাইট আছে আর আমি সবকিছু করতেও পারি। দেখুন, আমি মাফিয়াদেরকে ভয় পাই না। বাহ, অনেক সাহসী তো দেখছি তুমি। যাই হোক, আমি তোমাকে ভয় দেখাতেও চাই না। চলো আমার সাথে। কোথায়? কেন? বিয়ে করব? হোয়াট? আমি বলেছি না আমি আপনাকে পছন্দ করি না? তাহলে বারবার এমন কেন করছেন? এইসব কথা আমি শুনতে আসি নাইতে। আমি সুগাকে বলে দেব যে জিমিনকে যেন বাড়ি দিয়ে আসে। তুমি আমার সাথে চলো। আমি বুঝতে পারছি না, আমি আপনাকে বারবার একটা কথা বলছি আর আপনি শুনছেনই না। কারণ তুমি শোনার মতো এমন কোনো কথাই বলনি আমাকে। তাহলে বলো, কি করে শুনবো? আপনি খুবই খারাপ একটা মানুষ, আপনি তো জানেন। আই নো, বিকজ আই এম মাফিয়া বেবি গার্ল। এই কথা বলে জাঙ্কুক থেকে জোর করে গাড়িতে ওঠায়। গাড়িকে কোথাও না থামিয়ে জাঙ্কুক সোজা চলে যায় তার ম্যানশনে। পুরো বাড়িতে জাঙ্কুক একাই থাকে, কারণ এটা তার প্রাইভেট ম্যানশন। এখানে একটা চাকর বাকরও নেই, সবকিছু জাঙ্কুক নিজেই করে। এই বাড়ির কথা সুগা ছাড়া আর কেউ জানে না। ছাড়ুন, ছেড়ে দিন বলছি আমাকে। কেন নিয়ে এসেছেন এখানে? প্লিজ আমাকে ছেড়ে দিন। জাঙ্কুক কোলে করে তেকে তার রুমে নিয়ে যায়। দেখো তে, এই রুমে আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে আনি নাই, শুধুমাত্র তুমি ছাড়া। এই রুমের প্রত্যেকটা জিনিস এখন থেকে তোমার। এই রুমের মালিকটাও তোমার। দেখুন, আপনি আমার সাথে এমন করবেন না। আমাকে ছেড়ে দিন। আমার ভাইয়া আমার জন্য অনেক টেনশন করবে। ওহ, চুপ করতে। আমি তোমাকে আর ছাড়ছি না, এইটা সবসময় মনে রেখো। এই বাড়ি থেকে আর তুমি কখনো বের হতে পারবে না আমার অনুমতি ছাড়া। এমন এমন করবেন না প্লিজ আমার সাথে। প্লিজ আমাকে যেতে দিন। কি চানটা কি আপনি? তোমাকে। আই ওয়ান্ট ইউ বেবি। ওফ, ইউ আর রিয়েলি বিউটিফুল। এই কথা বলে জাঙ্কুক থেকে কিস করতে শুরু করে। জাঙ্কুক থেকে কিস করতে করতে বেডে নিয়ে যায়। ইউর ভেরি হট এন্ড সেক্সি। আই লাভ ইট। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। This is very soft. I love it. ব্যথা পাচ্ছি আমি। প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। You are so hot, baby. I'm not control. জাঙ্কুক এক প্রকার তার সাথে জোরজবরদস্তি করে ইন্টিমেট হয়ে যায়। অন্যদিকে জিমি আর সুগা আমার তে কই? তে জাঙ্কুকের সাথে আছে। তুমি টেনশন নিও না, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। কিন্তু কোনো চিন্তা করো না, আমার জাঙ্কুকের উপর ভরসা রাখতে পারো। ওদের কোনো ক্ষতি করবে না। তুমি বলেছো তোমার ফ্রেন্ড নাকি মাফিয়া। দেখো, মাফিয়া অনেক ঝগড়া হয়। হয়, তাতে কি? তোমার ফ্রেন্ডকে বলো তে থেকে দূরে থাকতে, কারণ তের ভাইও একজন মাফিয়া। হোয়াট? এই কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। জিহন তার নাম, কিম জিহন। ও নো, জাঙ্কুক তুই কাকে নিয়ে গেছিস? তোর সবচেয়ে বড় শত্রুর বোনকে তুই নিয়ে গেছিস। এবার কি হবে? আচ্ছা জিমিন, আমি এখন আসি। আর তুমি দেখে নিয়ে চিন্তা করো না। নিজের খেয়াল রেখো, কেমন? বাই। এরপর সুগা সেখান থেকে চলে যায়। জিমিনা তার বাড়িতে ঢুকে পড়ে। কি রে বুগাম,
তে এখনো আসেনি কলেজ থেকে? না স্যার, 3টা তো বেজে গিয়েছে, এতক্ষণে তো চলে আসার কথা। এই আসার কথা মানে? আমার তো এতক্ষণ ধরে কি করছে বাইরে? যা খোঁজ নে। ওকে বস, তাড়াতাড়ি যাচ্ছি। এরপর বুবাম কলেজে গিয়ে দেখে কলেজটা বন্ধ। আশেপাশে অনেক খুঁজে কিন্তু তেকে পায় না। আজকে আমি গিয়েছি, আজকে আমার আর রক্ষা নেই। এই তে ম্যাডামও না কোথায় যায় কে জানে, শুধু লাফাতে থাকে এদিক ওদিক। কি করব এখন, কোথায় খুঁজবো? মনে হয় লোক লাগাতে হবে, এমনি এমনি আর হবে না। হ্যাঁ, জিমিনকে বললে তো বলে দিবি যে ও কোথায় আছে। ওদের বাড়িতে গিয়ে বলি। এরপর বুবাম চলে যায় জিমিনদের বাড়িতে। বুবাম তের বিষয়ে জিমিনকে জিজ্ঞেস করলে জিমিন অনেক ভয় পেয়ে যায়। এখন সে কি করে বলবে যে তারা দুইজন আসলে কলেজেই যায় নাই? এরপর কিছুক্ষণ ভেবে সে মিথ্যে কথা বলে দেয়। ভাইয়া আসলে আমি যাই নাই আজকে কলেজে, আমি অনেক অসুস্থ, তাই তেকে বলে দিয়েছি যে আমি আজকে যাব না কলেজে। কেন ভাইয়া, তেকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? না না, তেমন কিছু না। আচ্ছা আমরা দেখছি। বুবাম সেখান থেকে যেতে জিমি এক দৌড়ে গিয়ে তার রুমে ফোন লাগায় সুগাকে। সুগা, কোথায় আমার তে? আমার বান্ধবী কোথায়? কোথায় নিয়ে গিয়েছো তোমরা? তে এখনো বাড়ি ফিরে নাই? না, ফিরে নাই বাড়িতে। আমার থেকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও আমার কাছে। জিমিন, চিন্তা করো না তুমি, আমি এক্ষুনি জাঙ্কুকে ফোন দিচ্ছি, দেখছি কি হয়েছে ওদের। এই কথা বলে সুগা ফোনটাকে কেটে দেয়। ও কাম অন জাঙ্কুক, ফোনটা তোল। যখনই কোনো ইম্পর্টেন্ট কথা বলবো তখনই এর ফোনটা যে কই রাখে আল্লাহই ভালো জানে। জাঙ্কুক, ফোনটা ওঠাও। কে জানে তের সাথেও কি করেছে। এইদিকে তে আর জাঙ্কুক তো ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। পুরো শহরে আগুন লাগিয়ে দেব, আমার থেকে খুঁজে বের কর। বস, মনে হয় কিডন্যাপ হয়েছে। চুপ, আমার তে কিডন্যাপ হতে পারে না। খুঁজে বের কর বলছি, না হলে তোদের একটাকে আমি জীবিত রাখবো না বলে দিলাম। বস আপনি শান্ত হন, আমরা দেখছি। এরপর জিহনের লোকেরা চলে যায় তেকে খোঁজার জন্য। বিকাল 4টার দিকে জাঙ্কুকের ঘুম ভাঙে। ফোনটা হাতে নিতেই দেখে সুগার অনেকগুলো মিস কল। এবার জাঙ্কুক সুগাকে ফোন দেয়। হ্যালো জাঙ্কুক, কই তুই ভাই? কেন, কি হয়েছে? তে কোথায়? তে দিয়ে তোর কাজ কি? জিমিনকে পেয়েছিস? থাক না সুখে তার সাথে। মজা করতেছি না আমি জাঙ্কুক। তে কোথায় বল, সকলে খুঁজছে ওকে। তো খুঁজুক, আমার কি তাতে? জাঙ্কুক, তে কে জানিস না? কেন, জেনে কি করবো আমি? জাঙ্কুক ও তোর সবচেয়ে বড় শত্রু কিম জিওনের বোন। তোর সবচেয়ে বড় শত্রুর বোনকে তুই বিয়ে করবি? তুই তাকে ভালোবাসবি? আরে এসব ভালোবাসা ভুলে যা তুই। যখন তুই জানতে পারবে না যে তুই তার ভাইকে খুন করার জন্য বসে আছিস, তাহলে ও কি তোকে মেরে নেবে? ও তোকে ঘৃণা করবে জাঙ্কুক, ভুলে যা এসব ভালোবাসাকে। তাহলে তো আরো মজা হবে রে সুগা। তুই এত ভয় পাস না। ভয় কি আর সাধে পাচ্ছি? তোর জন্য চিন্তা হচ্ছে আমার। ও আমার বন্ধু, আমার ভাই, আমার কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না তো। দুটোই আমি হ্যান্ডেল করব। আর এমনি তো আজকে আমি বিয়ে করে ফেলবো থেকে। হোয়াট, কি বলছিস তুই ভাই? যা শুনছিস তাই বলছি। এইদিকে জিমিন আমার অবস্থা খারাপ করে ফেলছে ফোন দিয়ে দিয়ে। উফ, ওকে বলিস টেনশন না করতে। তে ঠিক আছে, তে কি তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে? না। তাহলে তাহলে কেন বসে আছিস তেকে নিয়ে? ভালোবাসবে, দেখিস, এত টেনশন নিস না। আচ্ছা আমি রাখছি, আমার কাজ আছে, বাই, পরে কথা হবে। এই কথা বলে জাঙ্কুক ফোনটাকে কেটে দেয়। বেবি গার্ল, ওঠো, এমনিতে অনেক ঘুমিয়েছো তুমি, এবার উঠে যাও। ওয়েট, আগে তোমার জন্য আমি কিছু বানিয়ে আনি, কেমন? তারপর জাগাবো। এরপর জাঙ্কুক চলে যায় খাবার বানানোর জন্য। অন্যদিকে জিহনের অবস্থা তো অনেক খারাপ। আমার থেকে ফিরিয়ে দে, তোদের সব কয়টাকে আমি খুন করব। বস, তে ম্যামকে কোনো আপনার শত্রু কিডন্যাপ করে নাই তো? আমার শত্রু জাঙ্কুকের কথা বলছিস তুই? আসলে ওই জাঙ্কুককে আমি ছাড়বো না যদি আমার তে ওর কাছে থাকে। সবাই যা জাঙ্কুকের কাছে আর শেষ করে দিয়ে ওকে, আর আমার থেকে ফিরিয়ে নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছে বস। ও, কোনো মতে মাথা ঠান্ডা করতে পারছি না আমি।
যদি কিছু হয় ওই জাঙ্কুককে আমি ছাড়বো না। জিহান জিমিনকেও ফোন দিয়েছিল, জিমিন ভয়ে ভয়ে সে একই উত্তরই দেয় যেটা সে মুকামকে দিয়েছিল। সারা শরীর এত ব্যথা কেন করছে আমার? এটা আমি কোথায় আছি? কিছুক্ষণ পর তার হুঁশ ফিরল যে আসলে সে কোথায় আছে আর তার সাথে কি হয়েছে। আমার সাথে কেন এমন ঘটলো? না নাতে, তুই কান্না করিস না, তোর ভাই এসে তোকে এখান থেকে অবশ্যই নিয়ে যাবে। দেখে নিস তুই একজন মাফিয়ার বোন, তোর কান্না করার স্বভাব ভাই নাতে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক রুমে আসে খাবার নিয়ে। তে খেতে চাচ্ছে না, জোর করে জাঙ্কুক তেকে খাইয়ে দেয়। গাড়ি করে তেকে নিয়ে যায় কাজী অফিসে। তে বিয়ে করবে না বলে কান্না করছিল। জাঙ্কুক এক প্রকার জোর করে তেকে সাইন করতে বলে পেপারে। জাঙ্কুক তেকে জোর জবরদস্তি বিয়ে করে ফেলে। এরপর তেকে নিয়ে তার ম্যানশনে চলে যায়। ওইদিকে জিহনের লোকেরা জাঙ্কুককে খুঁজতে ব্যস্ত, কিন্তু তারা জাঙ্কুককে খুঁজে পায় না। জাঙ্কুকের দ্বিতীয় ম্যানশন সবটাই ঘুরে আসে, সেখানে বডিগার্ডসের অভাব নেই। তাদের মধ্যে তুমুল ফাইট হয়। ইউনো সব কথা জাঙ্কুককে বলেও দিয়েছে। জাঙ্কুক থেকে প্রতি রাত্রেই ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখে। তে নিখোঁজ আজকে 1 সপ্তাহ হয়ে যায়। জিহন তার সব লোককে খুন করে ফেলে বুগাম বাদে, আবার নতুন লোক হায়ার করে। সে তার থেকে খুঁজতে অনেক মরিয়া হয়ে গিয়েছে। জিমিনও কয়েকদিন চিন্তা করেছিল, কিন্তু সুগা বলেছে তে ঠিক আছে। জিমিনকে সুগা অনেক বোঝায় যে জাঙ্কুক থেকে ভালোবাসে, তার কোনো ক্ষতি করবে না সে। তাই জিমিনও চুপচাপই আছে, কিন্তু সে তার থেকে অনেক মিস করছে। আর এইদিকে তে, যে কিনা জাঙ্কুকের অত্যাচারে কিছু বলতেও পারছে না, সহ্য করতে পারছে না। সে শুধু তার ভাইয়ের অপেক্ষায় আছে যে তার ভাই কখন আসবে, তাকে এখান থেকে নিয়ে যাবে। একদিন জাঙ্কুক রাত 12টা বাজে ঘরে ফিরে। তার সারা শরীরে রক্ত মাখা, তার মাথায় আঘাত, প্রচুর পরিমাণে রক্ত ঝরছে, ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, কারণ তার একজন মাফিয়ার সাথে লড়াই হয়েছে। জাঙ্কুক মাফিয়াটাকে খুন করেছে। তাদের ফাইটের সময় জাঙ্কুকের এই অবস্থা হয়েছে। জাঙ্কুক একাই গিয়েছিল সে মাফিয়ার সাথে লড়াই করার জন্য, তাই তো তার এখন এই অবস্থা। জাঙ্কুক এতক্ষণ ধরে রুমে ছিল না বলে তে রুমের বাইরে এসে পুরো ঘরটাকে ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় জাঙ্কুককে এই অবস্থায় দেখে সে অনেক ভয় পেয়ে যায়। জাঙ্কুক ফ্লোরে পড়ে যায়। জাঙ্কুক কি হয়েছে তোমার? কিছু না, আজ তো অনেক সুযোগ দে, মানে এই যে আমি অসুস্থ, তুমি চলে যাবে না আজকে আমাকে রেখে? অনেক সুযোগ আজকে চলে যাওয়ার। পাগলের মতো এসব না বকে ওঠো, আমি তোমাকে রুমে নিয়ে যাই। সুযোগ কাজে লাগাবে না তুমি? চুপ করো, ওঠো তাড়াতাড়ি, আমি তোমাকে বেডরুমে নিয়ে যাই। কত রক্ত বেরোচ্ছে তোমার শরীর থেকে। জাঙ্কুক একটু তেড়িয়ে তাকিয়ে থাকে, এরপর সেখানেই অজ্ঞান হয়ে যায়। জাঙ্কুক ওঠো। জাঙ্কুক কি হয়েছে তোমার? তে এবার একটু চুপ, কারণ সে ভাবছে জাঙ্কুক একটু আগে তাকে কি বলেছিল। তাকে চলে যেতে বলেছে জাঙ্কুক। এখন জাঙ্কুক অসুস্থ, এই সুযোগেতে পালিয়ে গেলে পালিয়ে যেতে পারে। জাঙ্কুক এটা মিন করেছে। তে কি আসলেই পালাবে? এতদিন পালানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পালাতে পারিনি। আর আজকে পালানোর সুযোগ থেকেও পালাতে কেন জানি ইচ্ছেই করছে না আমার। কি হচ্ছে আমার সাথে? তবে কি আমি জাঙ্কুককে সত্যি ভালোবেসে ফেলেছি? জাঙ্কুক ওঠো না। তে একদৌড়ে টেবিল থেকে পানি নিয়ে আসে, জাঙ্কুকের চোখে মারছে পানি, কিন্তু জাঙ্কুক উঠছে না। তে অনেক চেষ্টা করে জাঙ্কুককে ওঠানোর, কিন্তু সে ব্যর্থ। তে একদৌড়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে, জাঙ্কুকের ক্ষত জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়, মাথায় ব্যান্ডেজ করে দেয়, শার্টটা চেঞ্জ করে দেয়, গায়ে যত রক্ত মাখা ছিল সব পরিষ্কার করে সে নিজের হাতে। জাঙ্কুকের কপালে চুমু খায়। তোমার কিচ্ছু হবে না জাঙ্কুক। সারা রাত সে জাঙ্কুকের পাশে বসে থাকে একটা কম্বল নিয়ে। সকালে জাঙ্কুকের ঘুম ভাঙতেই সে দেখে তে তার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। জাঙ্কুক অনেক হাসছে, সে অনেক খুশি। তে কালকে চাইলেই যেতে পারত, কিন্তু সে যায়নি।
সে এবার বুঝে গিয়েছে যে তে তাকে ভালোবাসে, তার জন্য ফিলিংস আছে তের ভিতরে। কালকে রাত্রে সে কেমন ছিল আর আজকে সকালে সে কেমন আছে। তার মাথায় ব্যান্ডেজ করা, রক্ত নেই শরীরে, গায়ের শার্টটা পর্যন্ত চেঞ্জ করা, আঘাতের জায়গায় ওষুধ দেওয়া। জাঙ্কুক তো অনেক খুশি। তে ঠোঁটে একটা কিস করে জাঙ্কুক। তে ঘুম থেকে উঠে জাঙ্কুককে দেখে। তুমি তুমি ঠিক আছো এখন? বেবি গার্ল, কিছু বানাতে পারো? আমি কিছু খেতে চাই, শরীর অনেক দুর্বল। পাবে না, কিচ্ছু পাবে না। তুমি মরার জন্য গিয়েছো না? তাহলে খেয়ে জীবন বাঁচানোর কি দরকার তোমার? হাসছো কেন তুমি? তোমার এই প্রফেশন ছেড়ে দাও জাঙ্কুক, এটা ভালো না। এই পেশা একসাথে অনেক মানুষের প্রাণ নিয়ে যায়। তুমি কি আমাকে বিধবা করার প্ল্যান করছো? তুমি মেনে নিয়েছো আমাদের এই বিয়েটাকে? জানি না, আমি কিচ্ছু জানি না। চাইলে আমি কালকে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। কেন যাইনি তাও জানি না। জানার দরকার নেই তোমার, বেবি গার্ল। তুমি কি জানো তোমার ভাই আর আমি অনেক আগের শত্রু? মানে দেখো, আমি তোমাকে দেখেছি অনেক মানুষকে খুন করতে, কিন্তু আমার ভাইকে আমি কখনো দেখিনি কোনো মানুষকে খুন করতে। ও অনেক ভালো একটা মাফিয়া। ও ভালো? ও আমার ফুল ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। তে ও কি করে ভালো হয় জানো? তে আমার বোন আসবে, আমি অনেক আনন্দে ছিলাম। আমার বোনকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরবো, অনেক মজা করবো তাকে নিয়ে। কিন্তু তোমার ভাই আমার বোনকে এই দুনিয়াতে আসতেই দিল না। আমার মা বাবার সাথে আমার বোনটাকেও মেরে ফেললো। তোমার ভাই এমন খুনি। তুমি বলছো তোমার ভাই ভালো? আমি যা করি প্রকাশ্যে করি, আর তোমার ভাই একটা চরিত্রহীন আর এসব মিথ্যে। আমার ভাই তোমার ফ্যামিলিকে কেন মারতে যাবে? তোমাকে কি করে চিনবে আমার ভাই? আমি মিথ্যে কথা বলছি না বেবি গার্ল। তোমার ভাই এতটা নিকৃষ্ট। আর রইলো বাকি চেনার কথা। আমাদের পরিচয়টা 1-2 দিনের না, অনেক আগের। অনেক আগে শত্রুতা হলো। জাঙ্কুক এটা বলতে পারে না যে জাঙ্কুকের বাবা কেন জিহনের মাকে মারবে। দোনো পরিবার অনেক হ্যাপি ছিল, তাহলে তারা একে অপরকে কেন মারতে যাবে? এইটা জিহনকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু জিহন বুঝে নাই। জাঙ্কুক জানে তার বাবা কেমন। সে কখনো কোনো মানুষকে খুন করতেই পারে না। জিহন কি সত্যি জাঙ্কুকের বাবাকে দেখেছিল তার মাকে মার্ডার করতে? জিহনের একটাই কথা যে তার মাকে জাঙ্কুকের বাবাই মার্ডার করেছে। সে ঘটনাকে কখনোই মিলাতে পারলো না জাঙ্কুক। আজীবন যেন রহস্যই রয়ে গেল। আমি এত ইতিহাস বলতে পারবো না তোমাকে। তে তোমার ভাই যেটা করেছে আমার মনে হয় না সেটা আমার বাবা করতে পারে কখনো। তোমার ভাই অনেক খারাপ একটা মানুষ। জাঙ্কুক এসব মিথ্যে কথা। প্লিজ আমার ভাইয়ের নামে এরকম বদনাম করো না তুমি। চুপ করো তে। আমার সামনে দাঁড়িয়ে আমার শত্রুর নামে সাফাই দিতে এসো না তুমি। ওকে আমি দু চোখেও সহ্য করতে পারি না। তাদের মধ্যে এইসব কথা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। এক প্রকার জাঙ্কুক অনেক রেগে যায়। সে থেকে চলে যেতে বলল, আর কখনো তার মুখ দেখবে না সে এটাও বলে দিল। কারণ তে বারবার বলছিল তার ভাইয়ের কোনো দোষ নেই, এসব হতে পারে সব মিথ্যে। কিন্তু জাঙ্কুকের এসব শুনে তো অনেক মাথা খারাপ হয়ে যায়। তেকে সে জোর করে তার বাড়ির সামনে দিয়ে আসে। তেও তখন জাঙ্কুকের উপর অনেক রেগেছিল, তাই তো সে কোনো কথা না বলে সোজা তার ঘরে যায়। জিহন তো তাকে দেখে পাগলের মতো জড়িয়ে ধরতে ব্যস্ত। এই তে, কই গিয়েছিলি তুই? তোকে কে নিয়ে এসেছে এখানে? আমি তাকে ছাড়বো না, খুন করে ফেলবো তাকে। কি হলো তে, কথা বলছিস না কেন? তুই ঠিক আছিস তো? ভাইয়া আমি ঠিক আছি। আমি তাদের মুখ দেখতে পাইনি, কে আমাকে এনে দিয়েছে আমি জানি না। এতদিন আমাকে বেঁধে রেখেছিল, কিন্তু কখনো আমার সামনে আসেনি, আর আসলেও মাস্ক পরে এসেছিল, তাই আমি চিনতে পারিনি। ভাইয়া তোকে আমি অনেক মিস করেছি। কাঁদিস না, আমি দেখছি, ছাড়বো না আমি তাকে। আর কখনো তুই আমার থেকে দূরে যেতে পারবি না। তে এখন যা, ফ্রেশ হয়ে কিছু খাবি, কালকে তোকে নিয়ে এক জায়গায় যাব।
এরপর তে সেখান থেকে চলে যায় তার রুমে। ফ্রেশ হয়ে নিচে যায় খাবার খাওয়ার জন্য। তে আর জিহন একসাথে বসে খাবার খাচ্ছে। সে এখন থেকে এত কিছু প্রশ্ন করতে চায় না। হতে পারে তে এখন টায়ার্ড। যা, তুই এখন বিশ্রাম নে, তোর সাথে পরে কথা আছে। ঠিক আছে ভাইয়া। এরপর তে চলে যায় তার রুমে। সে এতক্ষণ ধরে জাঙ্কুকে মিস না করলেও এখন অনেক মিস করছে। জাঙ্কুকের উপর এতক্ষণ রেগে ছিল সে, কিন্তু এখন মনে চাইছে তার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরতে। এইদিকে জাঙ্কুকেরও এক অবস্থা। রাগের মাথায় তেকে তার ভাইয়ের কাছে দিয়ে আসাটা উচিত হয়নি। সে এখন থেকে অনেক মিস করছে। জিমিন যখন শুনেছে তে বাড়িতে ফিরেছে, এক দৌড়ে তের কাছে যায়। তে, আমার বান্ধবী। তারা একে অপরকে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? তুই ঠিক আছিস তো তে? তোকে কত মিস করেছি আমি। আমিও করেছি তোকে অনেক মিস। সুগা বলেছিল যে তোরা জাঙ্কুকের নাকি বিয়ে হয়ে গেছে। তুই সত্যি সত্যি জাঙ্কুকে বিয়ে করেছিস? রে জিমিন, তখন হয়তো জোর জবরদস্তি আমাকে বিয়ে করেছে, কিন্তু এখন আমি ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি জিমিন। তাহলে তুই এখানে কি করছিস? এরপর তে জিমিনকে সব কথা বলে। দেখ, জাঙ্কুক যতই তোর উপর রেগে থাকুক না কেন, ও যদি তোকে সত্যিকারে ভালোবেসে থাকে ও অবশ্যই ফিরবে। ও তোকে নিয়ে যাবে এখান থেকে, দেখিস তুই। তাই যেন হয় রে জিমিন। আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া থাকতে ইচ্ছে করছে না আমার। চিন্তা করিস না, দেখবি আসবে। জিমিন আর তে এসব নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলে। এরপর জিমিন সেখান থেকে চলে যায়। সকালে জিহন তের ঘুম ভাঙায়, ওকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হতে বলে। তেও সেই অনুযায়ী কাজ করে। ভাইয়া, আমরা কোথায় যাব? আজকে থেকে তুই আমাকে আর ভাইয়া ডাকবি না। আমরা বিয়ে করতে যাচ্ছি। কি বলছো কি তুমি ভাইয়া? তে, আমরা আপন ভাই বোন নই। এরপর জিহন তেকে সবকিছু বলে। আসলে তারা কেমন ভাই বোন। দেখ, আমি কখনো তোকে বোনের চোখে দেখি নাই। সব সময় আমি তোকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে যেতাম। আমি তোকে ভালোবাসিতে, আর আজকে আমি তোকে বিয়ে করে সারা জীবনের জন্য নিজের করে ফেলবো। তাহলে তুই কখনো আমার থেকে আর দূরে যেতে পারবি না। সারা জীবন তুই আমার কাছেই থেকে যাবি। না ভাইয়া, এসব বলো না। আমি তোমাকে কি করে বিয়ে করব? আমি সবসময় তোমাকে আমার বড় ভাই হিসেবে দেখে এসেছি। এখন বিয়ে, ইজ ইট নট পসিবল? কেন তে? বিয়ে পসিবল নয় কেন? আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসস। তাহলে আমি সবসময় তোমাকে বড় ভাই হিসেবে ভালোবেসেছি, কখনো এসব হিসেবে নয়। তো কি হয়েছে, এখন থেকে এভাবে ভালোবাসবি? না ভাইয়া, আমার দ্বারা সম্ভব নয়। প্লিজ আমাকে জোর করো না। তুই চাইলেও তুই আমার, তুই না চাইলেও তুই আমার। এতে আমার কিচ্ছু যায় আসে না তে। এরপর জিহন তেকে জোর করে গাড়িতে ওঠে। বুগাম ড্রাইভিং করছিল। তারা কাজী অফিসের সামনে এসে দাঁড়ায়। এবার কি হবে আমার? জিহন ভাইয়া কি সত্যি আমাকে বিয়ে করে ফেলবে? আমি কি করব? আমি তো শুধুমাত্র জাঙ্কুকের। কেউ আমার জাঙ্কুকে খবর দাও। ভাইয়া, আমি পানি খাবো। ঠিক আছে, পানি খেলে আমি নিয়ে আসছি, তোকে বের হতে দেব না। এরপর জিহন যায় তার জন্য পানি আনতে। বুগামকে রেখে যায় তের কাছে। বুগাম বসে বসে ফোন টিপছিল। তে তার ফোনের মাধ্যমে জাঙ্কুককে মেসেজ করে। তে দেখে জাঙ্কুক তার মেসেজটা সিন করেছে। ব্যাস, তে এবার স্বস্তির নিঃশ্বাস ফেললো। জিহন তের জন্য পানি নিয়ে আসলো। এবার তেকে বলে গাড়ি থেকে নামার জন্য। তেও নেমে যায়। তাদের বিয়ে পড়ানো শুরু হলো। তের বিয়ে পড়া মাত্র শুরু হলো, জাঙ্কুক এসে হাজির তার দলবল নিয়ে। জাঙ্কুক এসে জিহনকে একটা কথা বলার সুযোগও দিল না, ডাইরেক্ট শুট করে দিল। তারা সেখানেই মারা যায়। কাজী তো অনেক ভয় পেয়ে যায়। জিহন আসার সময় শুধু বুগামকে এনেছিল, তার কোনো বডিগার্ড আনে নাই। জাঙ্কুকের ফুল ফ্যামিলিকেই সে কেড়ে নিয়েছে। এবার জাঙ্কুকের ভালোবাসা সে কেড়ে নিতে যাচ্ছে। এখানে কি জাঙ্কুক বসে থাকবে চুপ করে? তার ভাইকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে তার বুকটা যেন কেমন করছে। তার বুকের ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে। সে সেখানেই কান্না করে দিল। জিহনকে সে স্পর্শ করতেই যাচ্ছিল। জাঙ্কুক এমন সময় তের হাতটা এক টান দিয়ে তার কাছে নিয়ে যায়। শেষ তে, সবকিছু শেষ। এই গল্প এখানেই শেষ। চলো আমার সাথে। এরপর জাঙ্কুক তেকে তার বাড়িতে নিয়ে যায়।
তে জিহানকে খুন হতে দেখেছি, সেটা বলতেই পারছে না। সে জাঙ্কুককে ভয় পেতে শুরু করলো। তার চোখের পানিও যেন থামছে না। কি হলো তোমার? ওই শয়তানটার জন্য তুমি এখনো কান্না করবে? যদি চলে যেতে চাও চলে যাও। আমার এমন কাউকে দরকার নেই যে আমার শত্রুর জন্য চিন্তা করবে। আর ও কখনো তোমার ভাই ছিল না। দেখেছো তো আজকে কি করার চেষ্টা করেছিল তোমার সাথে। আর যাই হোক, যদি মায়া এখনো না কাটে তাহলে চলে যাও। আমি আমার জাঙ্কুককে ছেড়ে কোথাও যাব না। আমি তাকে ভালোবাসি। এই কথা বলে তে তাকে জড়িয়ে ধরে। I want you baby girl। আজ কেমন হবে? তে একটু হেসে জাঙ্কুককে কিস করতে শুরু করে। এরপর তারা ভালোবাসার সাগরে ডুব দেয়। শত্রুতার রহস্য যেন রহস্যই রয়ে গেল। এই রহস্যের মাধ্যমে এই গল্পটা এখানেই শেষ।